গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর সকালবেলা দেখো কি বৃষ্টি হচ্ছে দেখো। আর তার মধ্যে ওরা যদি সুজি খাবে বলেছে, আমি সুজি করতে যাচ্ছি। সুজি করা হয়ে গেছে, ওরা একটু শক্ত সুজি খেতেই ভালোবাসে, সেই জন্য দেখো শক্ত শক্ত করে করেছি। কি ভালো হয়েছে সুজি, ভালো হয়েছে। খাচ্ছিস তো সুজি ভালো হয়েছে, মুখ দিয়ে কথা নেই আর। উচ্ছে ওটা আমি কেটে নিয়েছি, এই যে আমার উচ্ছে আলু কাটা হয়ে গিয়েছে। এবার ওটা ভেজে নেবো। আর ওর বাবাকে বলেছে একটু মাংস আনতে, তার কারণ হচ্ছে ছেলে আজকে বলেছে একটু মাংস করার জন্যে। আর ও তো উচ্ছে আলু ভাজা খায় না, আজকে বেশি কিছু রান্না করবো না, মাংস আর উচ্ছে আলু ভাজা। আর সে গিয়েছে মানে বৃষ্টি হচ্ছে বলে হয়তো আসতে পারছে না, দেরি করছে, আসলে তবে মাংসটা হবে। ওরা যে সুজি খাওয়া হয়ে গিয়েছে, আর আমার জন্যও আমি একটু সুজি নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। বেশি নিইনি কারণ আমি বেশি ভালোবাসি না সুজি। আমার বিরিয়ানি চাউমিন এগুলোই বেশি ভালো লাগে। এগুলো আমার একদম সুজি ভালো লাগে না। আর ওরা যে বাবার জন্যও রাখা আছে, শাশুড়ি মার জন্যও রাখা আছে। মা পূজা দিয়ে নামলে মা খাবে, আর ওনাদের বাবা বাজারে করে আসলে তবে বাবা খাবে। এই যে কখন থেকে দাঁড়িয়ে রয়েছি, সবে মাংস বাবু এনেছেন, এখন বাজে 11:45। অবশ্য বৃষ্টি হচ্ছে, ঘরে বসে বসে তোমাদের কত কায়দা হবে না। ঘরে বসে বসে কখন থেকে রান্নাটা করবো কখন? সব ভিজে গিয়ে তুমি এখন চলে আসতে পারতে, গাড়ি নিয়ে চলে আসতে পারতে, চলে এসে রান্না করতে পারতে। ও পড়তে বসেছিলে? ও পড়তে বসেনি, সারাক্ষণ টিভি দেখেছে। সারাক্ষণ টিভি দেখলে পড়াশোনা হয়ে যাবে, তুমি জানো, আর খেলে সব হয়ে যাবে। হ্যাঁ বারবার বলছি পড়াটা টাইম করাবে তো। আর পড়া টাইম করে না। যদি তুমি গাড়ি নিয়ে চলে আসতে পারতে তো হয়ে যেত। পড়তে বসাওনি কেন সেটা বলো। তুমি গাড়ি নিয়ে চলে আসলে তো হয়ে যেত, বৃষ্টি হচ্ছে এত যখন দেখতে পাচ্ছ, আগে পড়তে বসাও, এসে রান্নাটা করতে পারতে তো। উচ্চ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। এই যে আদা রসুন পেস্ট করা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, আর মাংসটা আমি ধুয়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলো ভেজে নেবো। আর এই যে মাংস হয়ে এসছে, মোটামুটি ফুটছে, আর গরম মশলা দিয়ে আমি লাভিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে, মাংসের তরকারি হয়ে গেছে। ওর বাবা দেখি কখন আসে। বাবা চলে এসে, আর যে মানে দড়িটাতে আমরা জামা কাপড় মেলে দিতাম, সেই দড়িটাই ছিঁড়ে গিয়েছে, তাই জন্যে দড়িটা একটু টাইট দিয়ে দিচ্ছে। আর এই যে একটা ছিঁড়ে পড়ে গিয়েছে, এটাও বাঁধতে হবে, না বাঁধলে জামা কাপড় মেলতে খুব সমস্যা হয়। একদিকে বাঁধা হয়ে গেছে, একদিকে বাঁধতে হবে, তাই নিয়ে যাচ্ছে। এটা কাপড় দিয়ে পরিষ্কার করে দাও, নাহলে কোনটা কাপড় দিয়ে পরিষ্কার করে দেবো? তারটা কাপড় দিয়ে তেলে পরিষ্কার করে দাও, নাহলে সব জামা কাপড় লেগে যাবে। যখন কেটে যায় তখনই ওই জন্য বলেছিলাম না, তাহলে এখন করতে হবে না, বৃষ্টিটা জল পড়বে, ধরতে হবে এটা। ওটো ভয় পেয়ে উঠছে। ওই দেখো কোনটা বাঁধা ছিল বলে দেখো মানে দাগ পড়ে গিয়েছে কেমন একটা। বেশি টাইট করতে হবে না, হালকা লুজ রাখবে, যতটা নেয় দেখো। এই যে একটা হলুদের কলা বার হয়ে গেছিলো, বসিয়ে দিয়েছিলাম, গাছটাও বার হয়ে গিয়েছে। আর এই গোলাপ গাছের ডালটা কেটে বসেছিলাম, পাতা বার হয়েছে, কিন্তু বাঁচবে কি না জানি না। এই যে